বিয়ের মণ্ডপে গিয়েই অগ্নির সব চালাকি জেনে গেল কথা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কথাকে এমন বোঝানো বুঝিয়েছে জুনি আর ঋতু যে কথা তো প্রচণ্ড রেগে গেছে। কথা তখন বলে, আমি আর কোনোভাবেই ছাড়বো না। একদম ঠিক কথা বলেছিল ওই বাবাজি যে আমার অধিকার, আমি কেন ছাড়বো। জুনি তখন বলে, হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু কথা তুই মাথাটাকে আগে ঠান্ডা কর। ঋতু বলে, না না, মাথা ঠান্ডা হলে তো জোশ কমে যাবে, মাথা ঠান্ডা করলে চলবে না। শোন, এখনো সময় আছে। এবি যেটা করছে সেটা অন্যায়, তুই গিয়ে এর প্রতিবাদ কর। তুই এইভাবে চুপ করে থাকিস না। চুপ করে থাকলে কিন্তু কোনো কিছুর সলিউশন হবে না। ওই কনক চাপার সাথেই কিন্তু এবির বিয়েটা হয়ে যাবে। তারপর সারা জীবনের জন্য তুই আর এবি আলাদা হয়ে গেলি। আর ঠিক তখন কথা বলে, তোরা ঠিকই বলেছিস, এবারে আমি যা করব তা দেখে সবাই অবাক হয়ে যাবে। রান্নাঘর থেকে রীতিমতো অস্ত্র হাতে তুলে নিয়ে এসেছে কথা, যা দেখার পরে জুনির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জুনি তখন বলে, সর্বনাশ, কথার এই কী রূপ আমি দেখছি। ঋতু বলে, একদমই থামানোর চেষ্টা করিস না, আমরা যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে। আমি বলছি যে এখান থেকে আমরা যদি কথাকে নিয়ে যেতে পারি তাহলেই খেল জমে যাবে। তখন ঋতু বলে, চল কথা, এবার তো আমরা এগোই। কথা তো রীতিমতো অস্ত্র নিয়েই রাস্তা থেকে ছুটতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে নীলাদ্রি কথা বলতে বলতে ফুলের থালা নিয়ে আসছিল, আর ধাক্কা লেগে গেছে প্রিয়ার সাথে, আর সমস্ত ফুল মাটিতে পড়ে যায়। প্রিয়া তখন বলে, আপনি কি দেখে চলতে পারেন না? কি করলেন এটা? অবস্থা দেখেছেন কি খারাপ হয়ে গেছে? তখন নীলাদ্রি বলে, আপনিও তো দেখে চলতে পারেন না, আপনিও তো এইভাবে আমাকে ধাক্কাটা মারলেন, আর এখন এসব কথা বলছেন, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না রেডিও দিদিমণি। এর মধ্যেই প্র্যাটি তো কথা বলতে থাকে ডিপার্টমেন্টের অফিসারের সাথে, আর বলে, ঠিক আছে ফাইলগুলো পাঠিয়ে দাও, আমি সাইন করে দেব। অগ্নি তখন বলে, এই প্র্যাটি, তুই যদি এখন এরকম করতে থাকিস তাহলে কি করে হবে? আরে বাবা, তোকে তো সাজতে হবে। অর্ণা তখন বলে, বিগ ব্রো, আমি কিন্তু ওকে সাজাতে পারবো না, সত্যি বলছি, ও যদি এরকম করতে থাকে তাহলে ওকে সাজানো আমার কম্য নয়। প্র্যাটি বলে, আরে বাবা, আমাকে তো কাজও করতে হবে নাকি? আমি একজন অফিসার, তার উপরে আবার ওসি, আমার যে কত দায়িত্ব থাকে তোদেরকে কি করে তা বলে বোঝাবো। অগ্নি তখন বলে, ঠিক আছে ঠিক আছে, তোর দায়িত্ব তুই পালন কর, কিন্তু অ্যানিকেও সাজানোর সময়টুকু দে। এরপর তো কথা চলে আসলে সাজানো গোছানো আর কিছুই হবে না। তখন প্র্যাটিকে সাজাতে শুরু করে দিয়েছে অ্যানি। এর মধ্যেই কথা যখন রাস্তা থেকে ছুটছে, লোকজন তো দেখে খুবই ভয় পেয়ে যায়। আর কথা তখন বলে, আমাকে আজকে আর কেউই আটকাতে পারবে না, যা করার আমাকে করতে হবে। এরপর টোটোওয়ালা পর্যন্ত ভয় পাচ্ছে কথাকে। আর কথা তখন বলে, দেখুন দাদা, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমিও বাধ্য হব আপনাকে শেষ করতে। তাই বলছি, যা করবেন তাড়াতাড়ি করুন, আমাকে এক্ষুনি পৌঁছে দিন। তখন টোটোওয়ালা বলে, ঠিক আছে ম্যাডাম, আমি তো আপনাকে পৌঁছে দেব, কিন্তু দয়া করে আপনি ওইসব অস্ত্রফস্ত্র তুলবেন না আমার সাথে, মানে আমার খুব ভয় লাগছে। এরপর প্র্যাটিকে সাজানো হয়ে গেছে। অ্যানি তখন বলে, দেখ তো ওকে কি বউ বউ লাগছে নাকি লাগছে না? তখনই অগ্নি বলে, লাগছে লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। প্রিয়া তখন বলে, সত্যি বোঝাই যাচ্ছে না যে এটা আমার দাদা ভাই, আমার কিন্তু বেশ লাগছে। তখনই প্র্যাটি বলে, এই আক্কি, দেখ না থানা থেকে কেউ এসেছে কিনা। থানা থেকে এসে একজন খোঁজাখুঁজি করছিল। আর ঠিক তখনই নীলাদ্রি এসেছে প্র্যাটি নিজেই। প্র্যাটিকে দেখে চিনতে পারেনি কনস্টেবল। আর প্র্যাটি তখন বলে, দিন কাগজগুলো দিন। তখন কনস্টেবল বলে, কেন? আমি আপনাকে কাগজগুলো দিতে যাব কেন? প্র্যাটি বলে, আরে আমাকে দেবেন না তোর কাকেই বা দেবেন? স্যান্ডি তখন আয়না নিয়ে এসে প্র্যাটিকে দেখায়। আর তখন প্র্যাটি নিজেকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে এটা কি করে সম্ভব। তখন নীলাদ্রি বলে, এক কাজ করুন, আপনি আমার হাতে কাগজগুলো দিন। আসলে প্রত্যয় স্যার খুবই অসুস্থ, বিছানায় শুয়ে আছে। কনস্টেবল বলে, আচ্ছা ঠিক আছে। এরপর কাগজটা নিয়ে যায় ঘরে। প্র্যাটি তখন বলে, তোদের জন্য জোর বাঁচা বেঁচে গেলাম। এরপর সইও করে দেয়। কনস্টেবলের হাতে কাগজগুলো দিয়ে দেয়। কনস্টেবল বলে, আচ্ছা এই বাড়িতে বোধহয় আজকে কারোর বিয়ে, তাই না? কার বিয়ে? নীলাদ্রি বলে, ওই যে এসেছিল তার বিয়ে। তখনই ছোটকা বলে, উফ তুমি চুপ করবে, সমস্ত কথা বলার কোনো দরকার নেই। অগ্নি স্ক্রিপ্ট করে দিয়েছে, সেই স্ক্রিপ্টে লেখা আর
নূপুরের কান্না রয়েছে। এরপরেই নূপুর আর পিসিয়া দুজন মিলে দরজার সামনে বসে কান্নাকাটি করতে থাকে, যা দেখার পর কর্তা দাদু আর কর্তা দিদা পুরোপুরি অবাক। তখনই রেনু বলে, কি হয়েছেটা কি, তোরা এখানে বসে বসে এইভাবে কাঁদছিস কেন? এরপর নূপুর বলে, মা এটা একটা পাঠ, আসলে আমাদেরকে এইভাবেই কান্নাকাটি করতে হবে, এমনটাই বলেছে অগ্নি। কথা আসার আগে যদি এই দৃশ্যটা না দেখে কথা, তাহলে হবে না, বুঝতে পেরেছেন তো? তখনই ঠাম্মি বলে, আচ্ছা এবারে আমি পুরোটা বুঝতে পেরে গেছি। তখনই কর্তা দাদু বলে, না না, আমার মেয়ে বৌমা আমারই দরজার সামনে এইভাবে চৌকাটে বসে কান্নাকাটি করবে, এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। অগ্নি তখন বলে, ভালো লাগছে না মানে? ভালো লাগাতে হবে, আমরা যেটা ঠিক করেছি সেটাই হবে। এর মধ্যে দাদু আর নাতির আবারও ঝামেলা লেগে যায়। তখনই ঠাম্মি আটকানোর চেষ্টা করে সেই ঝামেলা। সঞ্চিতা এসে বলে, অগ্নি এবারে তোকে টোপরটা পরে নিতে হবে। কিন্তু অগ্নি একদমই টোপর পরতে চায় না আর বলে, আমি ওই টোপর ফোপর পরতে পারবো না মা, আমার দ্বারাই সম্ভব না। তখন সঞ্চিতা বলে, কেন সম্ভব না? এমন বলে কি করে হবে? না না, পড়তে কিন্তু হবেই। আর এরপরেই প্র্যাটিও রেডি হয়ে গেছে, প্র্যাটিকে সবাই মিলে পিড়িতে বসাবে বলে ঠিক করেছে। কিন্তু আক্কি তখন বলে, একবার মালা বদলটা প্র্যাকটিস করে নে প্র্যাটি, না হলে কিন্তু হবে না। প্র্যাটি বলে, তুই চুপ করবি, আমি সব কিছু পারবো। তোরা একটা ওসির সাথে যা শুরু করেছিস না বাড়াবাড়ি, তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস। এরপর অগ্নি বলে, প্লিজ প্র্যাটি এই যাত্রায় একটু উদ্ধার করে দে, বাকিটা আমি সব সামলে নেব। তখনই অগ্নির ভয় লাগে আর ভাবে, আদেও কথা আসবে তো? কথা যদি না আসে তাহলে এই সব কিছুই তো বৃথা হয়ে যাবে। এর মধ্যেই কথা চলে এসেছে। কথার হাতে অস্ত্র দেখে তো কর্তা দাদুও পর্যন্ত ভয় পেয়ে গেছে আর বলে, সর্বনাশ, কথা মা এটা কি করতে চাইছে? তখনই কথা বলে, কর্তা দাদু আমাকে ক্ষমা করে দেবেন, আমার হাতে আর কোনো উপায় নেই, সেই জন্যই বাধ্য হয়ে আমাকে এটা নিয়ে আসতে হলো। আমাকে বলুন তো পাচক মশাই কোথায়? পাচক মশাইকে তো আমি ভালোবাসতাম। হ্যাঁ আমি জানি ভালোবাসাটা একতরফা, কিন্তু আমি তো চাইলেই মায়ের পছন্দ করা পাত্রী হয়ে উঠতে পারতাম, কিন্তু আমাকে কি সেই সুযোগটা দেওয়া হয়েছে? আমাকে তো সেই সুযোগটা দেওয়া হয়নি। কর্তা দাদু আমাকে বলুন না পাচক মশাই কোথায়? এরপর কর্তা দাদু বলে, কথা মা তুমি একটু শান্ত হও। কিন্তু কথা কোনোভাবেই শান্ত হতে পারে না আর এগিয়ে গিয়ে দেখে বিয়ের মণ্ডপে বিয়ে শুরু হয়ে গেছে। এরপরে কথা বলে, এই বিয়ে হবে না পাচক মশাই, এই বিয়ে আমি হতে দেব না। অগ্নির তো খুব মজা লাগে, কারণ অগ্নি এটাই চেয়েছিল যে কথা নিজে এসে এই বিয়েটা আটকে দেবে। সঞ্চিতা তখন বলে, কি ব্যাপার কথা মা তুমি এখানে? কথা বলে, মা এই বিয়ে হবে না, আমি তোমার পছন্দের পাত্রী হয়ে ওঠার চেষ্টা করব, কিন্তু পাচক মশাইকে আমি ছাড়তে পারবো না। অগ্নি তখন বলে, কেন? তুই তো ডিভোর্স পেপারেও পর্যন্ত সাইন করে দিয়েছিস, তাহলে অসুবিধার কি আছে? কথা বলে, অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে, আমি কিছু জানি না, আমি কোনোভাবেই আপনাকে ছাড়তে পারবো না। এরপর যখন বউয়ের ঘোমটাটা সরিয়ে দেখে আর দেখে যে প্র্যাটি, তখন তো রীতিমতো কথা অবাক হয়ে গেছে। কথা জেনে যায়, বুঝতে পারে যে এই সব কিছুই হলো কথাকে এই বাড়িতে নিয়ে আসার প্ল্যান, যেটা অগ্নি করেছে।